প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ডিফারেন্সিয়েশনের ম্যাথ করাবো। ডিফারেন্সিয়েশনের আমার কাছে এই যে কিতাবউদ্দিনের বই আছে, যদিও এটা পুরাতন এডিশন। এই কিতাবউদ্দিনের বইয়ের 9-এর জি নম্বর অধ্যায়, এই অধ্যায়ের ম্যাথটা আজকে করব। তো 9G নম্বর অধ্যায়ে যেগুলো আছে আচ্ছা, এখানে এই টাইপের যে অঙ্কগুলো দেওয়া আছে, এখানে তোমরা দেখতেছো যে 1 নম্বরে এতে x ইকুয়াল টু রুট টি, আবার y ইকুয়াল টু টি মাইনাস 1/t। এখানে কিন্তু x ইকুয়াল টু একটা পার্ট পোর্শন, y ইকুয়াল টু আরও একটা পোর্শন, দুইটা আলাদা আলাদা পোর্শন। এবং এই দুইটা আলাদা আলাদা পোর্শনের মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো টি চলক। এখানে কিন্তু দুটাতেই টি আছে, অর্থাৎ এখানে যে চলকটা দুইটার মধ্যে কমন সেটা হলো টি। এইটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতেছি। তো আমরা জানি যে dy dx এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, dy উপরে, যেহেতু dy এটা উপরে দিলাম আর dxটা নিচে, তো আমরা dxটা এখানে নিচে দিলাম। এখন কি করতে পারি, এখানে কিন্তু আমরা dt দিতে পারি, আবার এখানে dt দিতে পারি, তাহলে কিন্তু দুটি কেটে যায়। এটা কিন্তু আমরা করতে পারতেছি। তাহলে dy বাই dt আর এখানে dt বাই dx এটা করতে পারতেছি, আমরা এটাকে লিখতে পারতেছি। এখন dy বাই dt, এখন এটা গুণ আকারে আছে, আমরা জানি যখন এটাকে ভাগ আকারে দিয়ে দিব তখন ওটা কি উল্টে যায়। তাহলে এটা যদি ভাগ আকারে আমি দিয়ে দিই তাহলে এটি কিন্তু উল্টে যাবে, অর্থাৎ dx বাই dt হয়ে যাবে, dx বাই dt। তাহলে আমরা এখানে পাচ্ছি যে y কে t এর সাপেক্ষে অন্তরীকরণ এবং x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ। এটা আসলে হচ্ছে y কে t এর সাপেক্ষে অন্তরীকরণ আর আরেকটা যেটা x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ। এই দুটো করলে কিন্তু সেটা dy বাই dx পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে t এর সাপেক্ষে না করে অন্য কিছু করা যায়, জাস্ট t দিয়ে আমি এখানে বোঝাচ্ছি। যদি t না দিয়ে তুমি অন্য একটা চলক থিটা আসতে পারে, থিটা ছাড়া আরো অনেক চলক থাকতে পারে, সেই চলকটাই এখানে তুমি দিতে পারো। যে কোনোটার সাপেক্ষেই এটা করা যায়। তো সবসময় y কে ওই চলকটির সাপেক্ষে করতে হবে এবং পরবর্তীতে x কে ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা করলে আমরা dy বাই dx পাবো। আমরা এটা সূত্র আকারে ব্যবহার করব, সবসময় এই সূত্র আকারে এইটি ব্যবহার করব। তাহলে এইটা কিন্তু আমরা পাচ্ছিটা কি, আসলে যদি এইরকম টাইপের x আলাদাভাবে আছে, y আলাদাভাবে আছে, এখানে যেমন x আলাদা আছে, y আলাদা আছে, সেক্ষেত্রে আমাদের dy বাই dx বের করতে হলে, কারণ আমাদের dy বাই dx নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে y কে ওই চলকের সাপেক্ষে, এখানে যে চলকটা থাকবে তার সাপেক্ষে করতে হবে এবং x কে ওই চলকের সাপেক্ষে বের করতে হবে। করে দুটাকে ভাগ করলে যা হবে সেটাই dy বাই dx। যেমন a নম্বর কোশ্চেনটি, এখানে x ইকুয়াল টু রুট টি আছে, তাহলে আমরা t এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করি dx বাই dt, অর্থাৎ রুট টিকে আমরা যদি অন্তরীকরণ করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে সূত্র অনুযায়ী 1/2 রুট টি হবে। এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের সূত্র, যে আমরা জানি রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে 1/2 রুট এক্স হয়। তাহলে এটা আসতেছে। আরেকটি যেটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে y ইকুয়াল টু আছে কত, t মাইনাস 1/t, এটি আছে। তাহলে y কে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো t কে করলে কত হবে, 1 হবে, t কে করলে 1 হবে। আর 1/t কে করলে কি হবে, 1/t কে করলে মাইনাস 1/t স্কোয়ার হয়। তো এখানে
1/t² মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 1/t² হয়ে যাবে। আচ্ছা আমি এই জিনিসটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ddt অফ কি 1/t, এটাকে অন্তরীকরণ করলে কি আসে? তাহলে ddt অফ t ইনভার্স আসে। তাহলে আমরা জানি ওই যে x⁴n এর সূত্র অনুযায়ী n x n-1, তাহলে -1 t⁻², তাহলে -1 তো -1/t²। তাহলে দেখো 1/t কে অন্তরীকরণ করলে -1/t² হয়, এবং সেটা এটাকে করলে -1/t², তাহলে +1/t² হয়ে যাচ্ছে, কারণ মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা পাচ্ছি। সুতরাং এখন কিন্তু আমরা dy/dx বের করব, আর dy/dx বের করতে গেলে সূত্র হচ্ছে এটা dy/dt/dx/dt। তাহলে dy/dt আমরা পেয়েছি এটা 1 + 1/t², বাই হচ্ছে dx/dt হলো 1/2√t, এটি আসতেছে। তাহলে এখান থেকে t² যদি আমরা এখানে লসাগু করি, t² + 1 বাই হচ্ছে t² বাই 1/2√t, তাহলে এখান থেকে আসতেছে t² + 1/t² ইন্টু হচ্ছে 2√t, উপরে উঠে যাচ্ছে, এটি আসতেছে। তাহলে অ্যান্সার আকারে এটা রাখা যায় 2√t t² + 1 বাই আসতেছে t²। আমরা অ্যান্সার আকারে এটা লিখতেই পারি, তারপরে অ্যান্সারটা কি আছে একটু দেখে নিই। আচ্ছা আমরা অ্যান্সারের সাথে মেলানোর জন্য আর একটু কাজ করতে হবে। তাহলে কি করা যায়? আমরা যদি উপরের দিকে উঠলাম, 2√t আছে, t² কে t² দিয়ে ভাগ করলাম, প্লাস 1/t² করে দিলাম, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 থাকে, 2√t 1 এখানে আসতেছে, 2√t, আর এখানে 1/t² আসতেছে। তাহলে আচ্ছা তাহলে দেখো তোমরা যে একের এই নম্বরে দেওয়া আছে x = √t, আর একটি আছে y = t - 1/√t আছে, এটি আছে। তাহলে আমরা x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব, dx/dt, এটি আসতেছে। তো √t কে যদি আমরা অন্তরীকরণ করি 1/2√t হবে, এটা সূত্র, আমার কিছুই করার নেই, জাস্ট সূত্র অনুযায়ী এটা চলে আসতেছে। √x কে ডিফারেন্সিয়েশন করলে 1/2√x হয়। একইভাবে dy/dt আমরা যদি বের করি, সো t কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি t এর সাপেক্ষে, তাহলে 1 হবে, এটিও সূত্র অনুযায়ী। আর 1/√t এটাকে যদি আমরা করি, তো এটাকে আমরা করলে কত হয়, এটা আমরা এখানে জাস্ট রাফে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা একটু ভালো করে দেখে নাও যে 1/√t এটাকে করলে কি হবে। এটাকে করলে ddt অফ t এর পাওয়ার দেখো -½ হবে, কারণ নিচে আছে, কারণ √টা নিচে আছে, কাজে -½ হবে, -½ সামনে আসবে, সূত্র অনুযায়ী আমরা জানি x⁴n এর সূত্র nx n-1, সো n x n-1, সো -½ t⁻, এটা যদি করো -1 -2 বাই হচ্ছে 2 -3/2 আসতেছে। তাহলে এই জিনিসটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে -½ t⁻³ এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে মানে যে +½ হবে, এবং t⁻³ আসতেছে, এটি বসতেছে। এখন আমাদের যেহেতু dy/dx বের করতে হবে, সুতরাং dy/dx =
dy বাই ডিটি বাই আসবে dx বাই ডিটি। এটি আমরা এখানেই দেখেছি যে dy বাই dx হচ্ছে dy বাই ডিটি এবং dx বাই ডিটি, এটি আমরা করেছি। সুতরাং dy বাই ডিটি হচ্ছে এটি 1 প্লাস হাফ টি টু দি পাওয়ার মাইনাস 3/2, আর dx বাই ডিটি এটি হলো 1/2 রুট টি। সুতরাং 2 রুট টি এটা উপরে উঠে গুণ হয়ে যাচ্ছে 1 প্লাস হাফ টি টু দি পাওয়ার মাইনাস 3/2, তার সাথে 2 রুট টি এটি গুণ হয়ে যাচ্ছে। তাহলে 2 রুট টি এটা যদি আমরা গুণ করে দিই, এখানে 2 রুট টি 1 এর সাথে গুণ করে দিলাম, 2 রুট টি আসলো, প্লাস এখানে হাফ টি টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু হলো 2 রুট ওভার টি। তাহলে 2 আর 2 কেটে যাচ্ছে, সুতরাং 2 রুট টি প্লাস এখানে আসতেছে হাফ যোগ হয়ে যাচ্ছে টি মাইনাস 3/2 প্লাস হাফ হচ্ছে, তাহলে কি আসবে? আচ্ছা, আমি এখান থেকে একটু লাইনটা এখানে স্টার্ট করতেছি, এখান থেকে এখানে আসতেছে। তাহলে 2 রুট টি প্লাস টি টু দি পাওয়ার 2 মাইনাস 3 প্লাস 1, সো মাইনাস 2 বাই মাইনাস 2 মাইনাস 1 থাকতেছে, মাইনাস 1 মানে হলো 1/t, কাজে অ্যান্সারটা কিন্তু এইটা আসতেছে 2 রুট টি প্লাস 1/t, এটি আসতেছে। বি নম্বরে যেটি আছে x ইকুয়াল টু 3at 1 প্লাস টি কিউব এবং y ইকুয়াল টু আছে 3at স্কোয়ার 1 প্লাস টি কিউব। আমি জাস্ট একবার চেক করে নিই ঠিক আছে কিনা। 3at বাই 1 প্লাস টি কিউব এবং 3at স্কোয়ার 1 প্লাস টি কিউব, ইয়েস রাইট, ঠিক আছে। তাহলে একইভাবে আমার এখানে dx বাই dt বের করতে হবে, কারণ এখানে চলক দুটোর মধ্যে কমন t, তাহলে dx বাই dt বের করতে হবে। dx বাই dt কি হবে? তাহলে এইটা কিন্তু u বাই v এর সূত্রে পড়ে যাচ্ছে, ddx অফ u বাই v। আমি সূত্রটা লিখে দিচ্ছি, v স্কোয়ার v ddx অফ u মাইনাস u ddx অফ v, এটি হলো অ্যাকচুয়ালি সূত্র হবে u বাই v এর সূত্র, কাজে এটা u বাই v এর সূত্রে পড়ে যাচ্ছে। সুতরাং v এর স্কোয়ার অর্থাৎ নিচে যা থাকবে সেটার স্কোয়ার হবে, এরপরে v ddx অফ u, সো v এখানে v এর স্কোয়ার, এরপর v ddx অফ u, কাজেই ddt অফ u 3at মাইনাস u 3at dt of v মানে 1 প্লাস t এর কিউব, এটি আসছে। তাহলে আসতেছে 1 প্লাস টি কিউব, এটি আসছে। আর এটাকে যদি আমরা করি 3a কনস্ট্যান্ট, 3a আসবে আর t কে করে 1 হবে, এরপরে 3at আসতেছে, এটা 1 প্লাস টি কিউব, 1কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 0 হয়, আর টি কিউবকে করলে 3t স্কোয়ার হবে, বাই আসতেছে 1 প্লাস টি কিউব তার স্কোয়ার যেটি আছে সেটি হবে। তাহলে এখানে 3a 1 প্লাস টি কিউব মাইনাস 3at আর 3t স্কোয়ার মানে 9a t এর কিউব
এটি আসতেছে বাই আসতেছে 1 প্লাস টি কিউব তার স্কোয়ার, এটি আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা 3 এটা গুণ করে দিই, 3a প্লাস 3a টি কিউব মাইনাস 9a টি কিউব বাই 1 প্লাস টি কিউব তার স্কোয়ার। এখান থেকে 3a টি কিউব আর 9a টি কিউব যদি বিয়োগ করে দিই তাহলে মাইনাস 6a টি কিউব থাকে। তাহলে 3a মাইনাস 6a টি কিউব বাই আসতেছে 1 প্লাস টি কিউব তার স্কোয়ার। তাহলে এটা আমরা dx বাই dt পেলাম। ফাইনালি dx বাই dt কিন্তু এটা আমরা পেয়েছি। dy বাই dt আমাদের বের করা লাগবে আবার, dy বাই dt। তাহলে dy বাই dt হচ্ছে এটাকে করতে হবে 1 প্লাস টি কিউব তার স্কোয়ার হবে, সূত্র কিন্তু এটাই। তাহলে 1 প্লাস টি কিউব এরপরে ddt অফ এটা 3a টি স্কোয়ার মাইনাস, আসলে প্রথম থেকে ক্লাসগুলো দেখতে হবে, প্রথম থেকে আমি যেটা করে যাচ্ছি, কারণ আগের অঙ্ক যেহেতু একবার করে গেছি এটা আমি সরাসরি করে যাচ্ছি। ভি ইউ আসতেছে, ইউ হচ্ছে 3at স্কোয়ার ডিডিটি অফ 1 প্লাস টি কিউব। একই ব্যাখ্যা তো আর বারবার আমি দেব না, এই জন্য এবার আমি খুব দ্রুত করে যাব। তাহলে 1 প্লাস টি কিউব, এখানে 3at স্কোয়ার, 3a কনস্ট্যান্ট আর টি স্কোয়ারকে করলে 2t হবে, তাহলে 3a ইন্টু 2t পাচ্ছি আমরা এটা, মাইনাস 3at স্কোয়ার। একইভাবে 1কে করলে 0 হয় আর টি কিউবকে করলে 3t স্কোয়ার আসবে, বাই নিচে যা আছে তাই 1 প্লাস টি কিউব তার স্কোয়ার পাচ্ছি। তো এখান থেকে 6at পাচ্ছি, 6at যদি গুণ করে দিই 1কে, 6at প্লাস 6at আর টি তাহলে এই যে 6at আর টি কিউব, তাহলে 684 হয়ে যাচ্ছে এখানে, মাইনাস একইভাবে 3at স্কোয়ার 3t স্কোয়ার যদি গুণ করে দিই মাইনাস 984 পেয়ে যাচ্ছি। এখান থেকে 1 প্লাস নিচে যা আছে তাই থাকতেছে, তো এটা কিন্তু আলাদা। তো এখান থেকে 684 মাইনাস 984, সো মাইনাস 384 এটি থাকতেছে, বাই আসতেছে 1 প্লাস টি কিউব তার স্কোয়ার। তাহলে dy বাই dt কিন্তু আমরা এটা পেলাম। সো এটা আসতেছে dy বাই dt। অতএব আমরা dy বাই dx যদি বের করতে চাই সেক্ষেত্রে ওই যে সূত্রটা dy বাই dt বাই dx বাই dt এটা ব্যবহার করতে হবে। তো dy বাই dt এটা পেয়েছি 6at মাইনাস 3at4 বাই 1 প্লাস টি কিউব তার স্কোয়ার। যখন আমরা এটা বাই আকারে দিয়ে দেবো এটা, তাহলে এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে 1 প্লাস টি কিউব তার স্কোয়ার উপরে উঠে যাচ্ছে, আর এটা 3a মাইনাস 6a টি কিউব আসতেছে। আমি এটা মিশিয়ে দিলাম, তাহলে এটি আর এটি কেটে যাচ্ছে। এখান থেকে আসলে 3at কমন যায়, 1 মাইনাস 3at, তাহলে টি কমন নিলে টি কিউব থাকে। এটা এখান থেকে যদি আমরা 3a কমন নিই তাহলে 1 মাইনাস টি কিউব থাকে, সো এটা কেটে যায়, 3a কেটে যায়, তাহলে টি থাকে। অ্যান্সারটা মিলিয়ে নিই।
ওই এক্স ওয়াই এর মাধ্যমে অ্যান্সারটি দেওয়া আছে, কাজেই সেটার অ্যান্সারটা যদি মেলাতে চাই তাহলে আমাদের আরেকটু অন্যভাবে করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা হলো 1 নম্বর সমীকরণ আর এটি হলো 2 নম্বর সমীকরণ। আমরা কি করব, কে 1কে 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে x বাই ওয়াই করবো, এটাকে 3at বাই 1 প্লাস টি কিউব। যেহেতু y ভাগ করতেছি সুতরাং এটা উপরে উঠে যাবে, 1 প্লাস টি কিউব বাই হবে 3at স্কোয়ার। তাহলে 1 প্লাস টি কিউব কেটে যাচ্ছে, 3a কেটে যাচ্ছে, একটা টি আর এখান থেকে 2টা টি এর মধ্যে একটা কাটলে একটা টি নিচে থাকতেছে, অর্থাৎ 1 বাই টি হচ্ছে x বাই ওয়াই ইকুয়াল টু। তাহলে আমরা টি ইকুয়াল টু পাবো, যদি উল্টায় দিই y বাই এক্স ইকুয়াল টু আসলে টি আসে, তাহলে টি ইকুয়াল টু ওয়াই বাই এক্স হবে। এই ওয়াই বাই এক্স যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণে ওয়াই বাই এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে টি ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এটা আমরা যদি এই জায়গায় বসাই, x এর এই জায়গায় 3a টি এর জায়গায় y বাই এক্স দিলাম, 1 প্লাস টি কিউব মানে y কিউব বাই এক্স কিউব আসতেছে। তাহলে এখান থেকে আসতেছে 3ay বাই এক্স কিউব প্লাস y কিউব, 3ay বাই এক্স কিউব উপরে উঠে যাচ্ছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে। তো এখান থেকে একটা এক্স আর এখান থেকে এক্স কিউব কাটলে এক্স স্কোয়ার থাকতেছে, তার মানে এক্স ইকুয়াল টু এটা আসতেছে, এখানে তো এক্স আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি 3ay এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এই এক্স আর এখান থেকে একটা এক্স, এটাও কেটে ফেলা যায়, সে এক্স গুণ করে দিলাম 3ay এক্স স্কোয়ার। এবার যদি আমরা একটা এক্স আর একটা এই পাশে কেটে ফেলে, এখানে একটা এক্স থাকবে, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3ay এক্স হবে। তাহলে আমরা পাচ্ছি এক্স কিউব, এটা এই পাশে চলে আসলো, 3ay এক্স প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ দিলাম 3 নম্বর। এই 3 নম্বর সমীকরণটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো x এর সাপেক্ষে যদি আমরা এই 3 নম্বর সমীকরণকে অন্তরীকরণ করি তাহলে x কিউবকে করলে হবে কত, 3x স্কোয়ার। এরপরে এই যে পোরশন 3a কনস্ট্যান্ট, কাজে কনস্ট্যান্টটা রেখে দিলাম। এবার yx কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে x এবং y দুটোই কিন্তু চলক, আর দুটি চলক হলে আমাকে ইউভি সূত্রে যেতে হবে। তো ইউভি সূত্রটা u ddx অফ v প্লাস v ddx অফ u। সুতরাং এখানে y আর x এর মধ্যে y যদি u হয়, u
ডিডিএক্স অফ এক্স আসতেছে প্লাস ভি এক্স ডিডিএক্স অফ ওয়াই আসতেছে, এটি আসতেছে প্লাস এই যে ওয়াই কিউবকে ওয়াই কিন্তু এক্স না, এখানে এক্স না থেকে ওয়াই আছে, তাহলে আমাদেরকে ফার্স্টে ওয়াইকে এক্স মনে করে নিতে হবে। তাহলে এক্স কিউব হলে হতো কি 3x স্কোয়ার, তাহলে ওয়াই কিউব হলে হবে 3y স্কোয়ার। আর যেখানে ওয়াই থাকবে, ওয়াই বা অন্য চলক থাকলে সেইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, এক্স না থেকে অন্য কিছু আছে, ওয়াই আছে, সুতরাং ওয়াইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ইকুয়াল টু এই পাশে জিরোকে করলে জিরোই হয়, এটি আসে অ্যাকচুয়ালি। তাহলে 3x স্কোয়ার মাইনাস ডিডিএক্স অফ এক্স, এটাকে করলে 1 হয়, তাহলে 3a y ইন্টু 1 প্লাস এক্স ডিওয়াই ডিএক্স এটি আসে প্লাস 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আসতেছে 3x স্কোয়ার মাইনাস 3ay মাইনাস 3ax ডিওয়াই ডিএক্স প্লাস 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা এই লাইনটা উঠাবো। তো যেটা করতেছি, এই দুটোকে ওই পাশে দিয়ে দিচ্ছি ডান সাইডে, তাহলে এটা হয়ে যাবে পজিটিভ। আমরা এই দুটোকে লিখব ডিওয়াই ডিএক্স, যদি আমরা এখান থেকে কমন নিয়ে ফেলি, তার আগে আমরা 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স আগে লিখতেছি মাইনাস 3ax ডিওয়াই ডিএক্স এটা দিলাম। আর এটা যেহেতু এটা অবশ্যই যে পজিটিভ হয়ে যাচ্ছে 3ay আসতেছে, আর এটা নেগেটিভ হয়ে যাচ্ছে মাইনাস 3x স্কোয়ার। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স আমরা কমন নিয়ে ফেলি, 3y স্কোয়ার মাইনাস 3ax, 3 যদি আমরা কমন নিয়ে ফেলি ay মাইনাস x স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তাহলে এটা ইকুয়াল টু আসতেছে 3ay মাইনাস এক্স স্কোয়ার, এরপরে 3ay স্কোয়ার মাইনাস 3ax এটি পাচ্ছি। 3 যদি আমরা কমন নিয়ে ফেলি, y স্কোয়ার মাইনাস ax এটি কমন নিয়ে ফেললাম, কেটে দিলাম, তাহলে এটি আসতেছে অ্যান্সার। এইবার তোমরা মিলিয়ে দেখো, তোমাদের বইয়ের অ্যান্সারের সাথে মিলে যাবে ay মাইনাস এক্স স্কোয়ার y স্কোয়ার মাইনাস ax। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সি নম্বরটা করব। এবার দেখো, এখানেও একইভাবে 1 নম্বর 2 নম্বর দিয়ে দিলাম। তো 1 নম্বরকে এখানে কিন্তু ফাই আছে, এখানে যে চলকটা সেটা হলো ফাই। সো ফাইয়ের সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্সকে ফাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে কি হবে, কস ফাইকে যদি আমরা করি তাহলে মাইনাস সাইন ফাই আসে, প্লাস এখানে ফাই সাইন ফাই আছে, আর কার সাপেক্ষে করতেছি, ফাইয়ের সাপেক্ষে করতেছি, সুতরাং
ফাই এখানে দুইটা, কাজেই এটা ইউভির সূত্রে যেতে হবে। যেহেতু দুইটা আছে তাহলে ফাই যদি ইউ হয় ডি ফাই অফ সাইন ফাই, অর্থাৎ ইউ ডিডিএক্স অফ ভি প্লাস সাইন ফাই ভি ডিডি ডি ফাই আর অফ ফাই আসতেছে এটি, তাহলে এ মাইনাস সাইন ফাই প্লাস সাইন ফাইকে করলে হবে কস ফাই, যেহেতু ফাইয়ের সাপেক্ষেই করতেছি, আর ফাইকে করলে 1 হবে, এক্সকে করলে যেমন 1 হয় ঠিক সেরকম। সো এইটা আর এটা কেটে গেল, এ ফাই কস ফাই আমরা এটা পেলাম ডিএক্স বাই ডি ফাই এটার মান। একইভাবে যদি আমরা 2 নম্বর থেকে আমরা পাবো ডিওয়াই বাই ডি ফাই, তাহলে ওয়াইকে যদি ফাইয়ের সাপেক্ষে করি এ কনস্ট্যান্ট, সাইনকে করলে হবে কস ফাই, এরপর এইটা আবার একইভাবে ইউভি সূত্রে পড়বে। তো ইউভি সূত্রটা যদি আমরা ফেলি ফাই ডি ফাই বাই কস ফাই প্লাস কস ফাই ফাই এটা আসে, সেক্ষেত্রে কস ফাই ফাই কসকে করলে মাইনাস সাইন, তাহলে একবারে লিখি মাইনাস ফাই সাইন ফাই প্লাস এটাকে 1 হয়ে যাচ্ছে, তাহলে কস ফাই ইন্টু 1 এটা আমরা পাচ্ছি। আমি এটা লিখে রাখি ডিএক্স বাই ডি ফাই হচ্ছে এ ফাই কস ফাই, এই মানটা পেয়েছি। এইখান থেকে যদি আমরা উপরের লাইনে যাই এখানে, তাহলে আমরা পাবো এ কস ফাই মাইনাসে মাইনাসে প্লাস ফাই সাইন ফাই, এবং এই মাইনাস আর এখানে প্লাস, সো মাইনাস কস ফাই আসে, এটা আর এটা কেটে যায়, সো এ ফাই সাইন ফাই এটা হলো ডিওয়াই ডি ফাইয়ের মান পেলাম। তাহলে এ ফাই সাইন ফাই ডিওয়াই ডি ফাইয়ের মান এ ফাই সাইন ফাই। অতএব আমরা ডিওয়াই ডিএক্স যদি বের করি, এখানে কিন্তু ফাই হলো চলক, তাহলে আসবে ডিওয়াই ডি ফাই বাই হচ্ছে ডিএক্স ডি ফাই, এটা আসবে ডিওয়াই ডি ফাই, এটা এ ফাই সাইন ফাই, আর ডিএক্স ডি ফাই এ ফাই কস ফাই, এটার এটা কেটে যাচ্ছে, সাইন ফাই বাই কস ফাই হচ্ছে ট্যান ফাই, এটি হলো অ্যান্সার। তাহলে এবার দেখো একের ডি নম্বরে যেটা আছে x ইকুয়াল টু রুট ওভার এ সাইন ইনভার্স টি এবং y ইকুয়াল টু রুট ওভার এ কজ ইনভার্স টি। সুতরাং আমরা এক্সকে যদি টি এর সাপেক্ষে, যেহেতু এখানে টি আছে, টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি dx বাই ডিটি, এটা ইকুয়াল টু আসবে, তাহলে রুট ওভার এক্স এর সূত্রে যেতে হবে। ফার্স্টে আমাদেরকে রুট যেহেতু আছে, তাহলে রুট এক্স এর সূত্র হলো 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট ওভার এ সাইন ইনভার্স টি, এইটি হবে। আমরা কিন্তু
9G করতেছি, কাজেই এর আগে কিন্তু অনেকগুলো অধ্যায় আছে ডিফারেন্সিয়েশনের, কাজে সেই অঙ্কগুলো করলে এটা অনেকগুলো টপকে কিন্তু এই জায়গায় এই অধ্যায়টা, তাহলে এইগুলো করে আসলে এটা আমরা বুঝতে পারবো 1/2 রুট এক্স, রুট এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তো সরাসরি সূত্র 1/2 রুট এক্স, এবং যেহেতু এটা এক্স না, অর্থাৎ চলক তো আমরা টি এর সাপেক্ষে করতেছি, কিন্তু এ সাইন ইনভার্স টি তো পুরোটা কিন্তু এক্স ধরেছি, তাহলে এটাকে আবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে এই ভিতরেরটা এ টু দি পাওয়ার এক্স। এবার সাইন ইনভার্স টিকে যদি আমরা এক্স ধরি তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সূত্রে যেতে হবে। তোমরা যদি সূত্র দেখে নাও এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র হলো এ টু দি পাওয়ার এক্স লন এ, অর্থাৎ এ টু দি পাওয়ার যা আছে তাই সাইন ইনভার্স টি লন এ, এটি আসে। কিন্তু এটি তো আসলে এক্স ছিল না, সাইন ইনভার্স টি এটিও এক্স ছিল না, তাহলে যেটাকে এক্স ছিল না সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত এটি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত করতে হবে। তাহলে সাইন ইনভার্স টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/√1 মাইনাস টি স্কোয়ার, এটি আসবে সূত্র। কাজে আমরা ফাইনালি এই সূত্রটা পেলাম। এখন দেখো রুট ওভার এ সাইন ইনভার্স টি আর এখানে এ সাইন ইনভার্স টি, এটি আর এটি যদি কেটে ফেলি, এখানে কাটলে তাহলে এখানে রুট থাকবে, রুট ওভার এ সাইন ইনভার্স টি এখানে থেকে যায়, তাহলে আমরা দেখতেছি যে রুট ওভার এ সাইন ইনভার্স, আসলে সাইন ইনভার্সটা পাওয়ার আকারে থাকবে এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি, এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি ইন্টু হচ্ছে লন এ পাচ্ছি, বাই হলো 2√1 মাইনাস টি স্কোয়ার, এটি আসতেছে। এখন এখানে রুট ওভার এই সাইন ইনভার্স টি এটি হলো এক্স, সুতরাং এটি আমরা পাচ্ছি এক্স লন এ বাই 2√1 মাইনাস টি স্কোয়ার, এটি আসতেছে। এবার আমরা ওয়াইকে করব টি এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে ওয়াইকে যদি আমরা করি তাহলে ডি ওয়াই বাই ডিটি হবে, এবং এটিও ওই একইভাবে আসবে। ওয়াইকে যেহেতু করতেছি তাহলে রুট ওভার এক্স এর সূত্র 1/2 রুট ওভার পুরোটা আসবে এ কজ ইনভার্স টি, এটি হবে। এবার এটা এ টু দি পাওয়ার এক্স, তাহলে এটা এ টু দি পাওয়ার এক্স এর সূত্রে পড়বে। এ টু দি পাওয়ার এক্স এর যে সূত্র সেটি হলো এ টু দি পাওয়ার এক্স লন এ, কাজেই এ টু দি পাওয়ার কজ ইনভার্স টি লন এ, এটি আসবে। এরপরে এইটা যেহেতু কজ ইনভার্স টি এক্স না, এটাকে আবার করতে হবে, তাহলে কজ ইনভার্স এক্সকে করলে হয় -1/√1 মাইনাস টি স্কোয়ার, তাহলে এটি আসবে। একইভাবে আবার কাটাকাটি যদি আমরা এটা করি তাহলে উপরে এখানে এ কজ ইনভার্স টি এটি থাকে, তাহলে রুট ওভার এ কজ ইনভার্স টি মাইনাস লন এ -1, তাহলে একটি মাইনাস আসতেছে, আর এই যে এ কজ ইনভার্স টি এটা হলো ওয়াই, তাহলে ওয়াই লন এ বাই 2√1 মাইনাস টি স্কোয়ার, এটি আমরা পাচ্ছি। ডিওয়াই বাই ডিটি আমরা পেলাম মাইনাস ওয়াই লন এ 2√1 মাইনাস টি স্কোয়ার। এইবার আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করব, আমাদের টার্গেট ডিওয়াই বাই ডিএক্স বের করা, কাজে এখানে পাচ্ছি ডিওয়াই বাই ডিটি বাই হলো ডিএক্স বাই ডিটি, এই মানটা আসবে। তাহলে ডিওয়াই বাই ডিটি পেয়েছি আমরা -y লন এ বাই হচ্ছে √2√1 মাইনাস টি স্কোয়ার বাই আমরা পাচ্ছি ডিএক্স বাই ডিটি, এই মানটা এক্স লন এ বাই 2√1 মাইনাস টি স্কোয়ার। সো এখান থেকে -y লন এ 2√1 মাইনাস টি স্কোয়ার ইন্টু এইটা উপরে উঠে যাচ্ছে নিচেরটা, আর উপরেরটা নিচে নেমে আসতেছে, এটা কেটে যাচ্ছে, লনে লনে কেটে যাচ্ছে, অর্থাৎ -y/x, এটি আমরা পাচ্ছি অ্যান্সার।
একের ই নম্বরে এটি আসতেছে। এবার একইভাবে আবারও 1 নম্বর 2 নম্বর দিয়ে দিলাম। এককে আমরা থিটা, এখানে যেহেতু থিটা আছে দুইটার মধ্যেই, থিটার সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে dx বাই d থিটা। এটি করলে হবে, এ তো কনস্ট্যান্ট বাইরে থাকতেছে, থিটাকে আমরা থিটার সাপেক্ষে করব তাহলে 1 হবে, সাইন থিটাকে যদি আমরা থিটার সাপেক্ষে করি তাহলে cos থিটা হবে, এটি আসে। একইভাবে y যদি করি dy বাই d থিটা, এটা আমরা করলে এ কনস্ট্যান্ট বাইরে আসতেছে, 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে থিটার সাপেক্ষে, এবং cos থিটাকে করলে হবে মাইনাস সাইন থিটা, তাহলে এটি আসে। অর্থাৎ মাইনাস এ dy বাই dx আমরা বের করব, তাহলে dy বাই d থিটা উপরে যাচ্ছে আর নিচে dx বাই d থিটা, এই মানটা আসতেছে dy বাই d থিটা মাইনাস a sin থিটা, এটি বাই আসতেছে a ইন্টু 1 প্লাস cos থিটা। কিন্তু অ্যান্সারে আসলে এটি নেই, অ্যান্সারটা অন্যরকমভাবে দেওয়া আছে। অ্যান্সারের সাথে আমাদের মেলাতে হবে, তাহলে মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের ত্রিকোণমিতির সূত্রে যেতে হবে, সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা cos থিটা, কাজেই 2 সাইন থিটা বাই 2 আসবে, cos থিটা বাই 2 আসবে। যারা ত্রিকোণমিতি করেছো সূত্রটা জানো তারা এটা ঠিক বুঝতে পারছো, আর সূত্র জানা না থাকলে তোমাদের বুঝতে কষ্ট হবে। 2 থিটা, 2 যদি ধরো এখানে থিটা বাই 2 চলে আসবে, কাজে সাইন 2 থিটার সূত্র করলে এখানে সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 এবং cos থিটা বাই 2। 1 প্লাস cos 2 থিটা এর সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, কিন্তু এখানে থিটা আছে সুতরাং 2 cos স্কোয়ার থিটা বাই 2 হবে, এটা কিন্তু সূত্র, এটাও সূত্র ত্রিকোণমিতির। কাজে ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশনের ত্রিকোণমিতি কিন্তু অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে, ত্রিকোণমিতি জানতেই হবে। ডিফারেন্সিয়েশন করতে গেলে ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই জানতে হবে, আর জানা থাকলে এটা অবশ্যই বুঝতে পারবা। তাহলে মাইনাস 2 সাইন, এখানে cos থিটা বাই 2, 2 আর 2 কেটে যাচ্ছে, cos থিটা বাই 2 আর এটা কাটলে একটা cos থিটা বাই 2 এখানে থেকে যাবে। সরি, এই জায়গায় একটা ভুল হয়েছে, সেটা হলো যে দেখো এখানে মাইনাস আছে, আমি প্লাস তুলে ফেলেছি, সুতরাং এটা মাইনাস হবে, আর মাইনাস হয়ে গেলে জিনিসটা একটু উল্টে যাবে, এটা হয়ে যাবে তখন এরকম সাইন থিটা 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 হবে, এটা তো হবেই, কিন্তু এখানে 1 মাইনাস cos 2 থিটার সূত্র তখন হয়ে যাবে, এটা তখন 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়ে যাবে, কারণ এটা মাইনাস থাকলে তখন সূত্রটা চেঞ্জ হয়ে যায়। এখান থেকে এটা যদি কেটে ফেলি তাহলে সাইন থিটা বাই 2 থেকে যাচ্ছে, সুতরাং মাইনাস cos থিটা বাই 2 বাই হচ্ছে সাইন থিটা বাই 2, এটি আমরা পাচ্ছি, আর এটি হলো cot থিটা বাই 2, এটি হবে অ্যান্সার।